হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আরেকটি টপিক আমরা নিয়ে এসেছি, সেটি হচ্ছে গিয়ে সুন্দরবন মেবি লেস ব্লু দ্যান ইট সিমস। এই টপিকটি আমাদের দ্য হিন্দু নিউজ পেপার থেকে আজকে সায়েন্স পেজ থেকে নেওয়া হয়েছে। এবং এই যে টার্মটি যেটা দেখতে পাচ্ছি যে ব্লু ব্লু কার্বন, এই পার্টিকুলার টার্মিনোলজিটা আমাদের যদি ইউপিএসসি প্রিলিমসে পিওয়াইকিউ দেখি আমরা, হোয়াট ইজ ব্লু কার্বন, 2021-এর ইউপিএসসি প্রিলিমসে কিন্তু এটা কোয়েশ্চেন জিজ্ঞেস ডাইরেক্ট করা হয়েছিল যে 2021-এর যে হোয়াট ইজ ব্লু কার্বন। তো আমরা সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই নিয়ে এসেছি আর্টিকেলটি, যেখান থেকে আমরা বেসিক কিছু ওভারভিউ মানে নিয়ে নেবো, যেটা আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউতে কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। তো কনটেক্সটটা কি না, কনটেক্সট হচ্ছে কি এটাই যে রিসেন্টলি আইআইএসিআর আমাদের কলকাতার একটা ইনস্টিটিউট, সেই একটা রিসার্চ করা হচ্ছে আমাদের সুন্দরবন এলাকা থেকে, সুন্দরবন রিজিয়ন থেকে, যেখান থেকে বলা হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিক যেটা আমাদের কনসেন্ট্রেশন যেখানে হচ্ছে আমাদের এই সুন্দরবন রিজিয়নে, সেটা কিন্তু আমাদের যে ইকোসিস্টেম আছে, সুন্দরবন যে ইকোসিস্টেম, সেটার জন্য কিন্তু আমাদের এক্সটার্নাল এক্সটার্নাল হ্যাজার্ড এক্সটার্নাল হ্যাজার্ড হয়ে দাঁড়িয়েছে আমাদের মাইক্রোপ্লাস্টিক আমাদের সুন্দরবন ইকোসিস্টেমে। তো আমরা সেটা নিয়ে জানবো যে কীভাবে বিপদ ডেকে নিয়ে আসছে, এবং মাইক্রোপ্লাস্টিক নিয়ে আমরা জেনে নেব যে মাইক্রোপ্লাস্টিক কী, ন্যানোপ্লাস্টিক কী, ন্যানোপ্লাস্টিক আর কীভাবে আমাদের ইকোসিস্টেমের উপর হার্মফুল জিনিস তৈরি হয়েছে, কীভাবে সিনারিও তৈরি হয়েছে। আর তার সাথে আমরা স্ট্যাটিক জেনে নেব যে সুন্দরবনকে নিয়ে, সুন্দরবনের একটু ডিটেলস। তো এই মোটামুটি আমাদের এই টোটাল যদি কাভার করে নিই, তো এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, তো সেগুলো আমরা কিন্তু আমাদের প্রিলিমসে কিন্তু কাভার করে নিতে পারবো। তো কনটেক্সট তোমাদেরকে এটাই বললাম। এরপরে তোমাদেরকে এটা জানিয়ে রাখি যে আমাদের কীভাবে মাইক্রোপ্লাস্টিক কীভাবে কিন্তু সুন্দরবনের যে ইকোসিস্টেম সেটাকে হার্ম করছে। দ্য স্টাডি হাইলাইটস দ্যাট প্লাস্টিক ওয়েস্ট ব্রেকিং ডাউন ইন্টু ন্যানোপ্লাস্টিক, মানে একটা হচ্ছে গিয়ে মাইক্রোপ্লাস্টিক, সেটা ব্রেকডাউন হচ্ছে কোথায় না ন্যানোপ্লাস্টিকে, লিচেস অর্গানিক কার্বন ইন্টু দ্য ওয়াটার। ন্যানোপ্লাস্টিকে যেই কনভার্ট হচ্ছে, সেখানে কিন্তু যে এই প্লাস্টিকের মধ্যে যে অর্গানিক কার্বন যেটা আছে, অর্গানিক কার্বন, সেটাকে কিন্তু ডিসলভ করছে কোথায় না ওয়াটার। যত পরিমাণ অর্গানিক কার্বন ওয়াটারে ডিসলভ হচ্ছে, সেখানে কিন্তু গ্রোথ হচ্ছে কিসের না গ্রোথ অফ আনওয়ান্টেড অর্গানিজমস অ্যান্ড প্লান্টস। মানে যদি স্পেসিফিক্যালি বলি, সেখানে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল গ্রোথ threatens to alter the delicate carbon budget in the world's largest contiguous mangrove forest। মানে যদি বেশি পরিমাণে যে গ্রোথ অফ দ্য আনওয়ান্টেড অর্গানিজম হচ্ছে, ব্যাকটেরিয়াল গ্রোথটা কিন্তু বাড়ছে, এবং সেই ব্যাকটেরিয়াল গ্রোথটাই কিন্তু আমাদের যে কার্বন ইকোসিস্টেমটা আছে বা আমাদের মেইন ইকোসিস্টেম আছে, সেটার জন্য কিন্তু হার্মফুল হয়ে দাঁড়াচ্ছে। কারণ ওইখানে শুধুমাত্র যে আমাদের ম্যানগ্রোভ আছে তা তো না, ম্যানগ্রোভের সাথে সাথে ওইখানে আমাদের অনেক জীব বৈচিত্র্য বাড়ছে, অ্যানিমাল কিংডম আছে, তো তারাও কিন্তু এটা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবারে সুন্দরবনের যে ব্লু কার্বন সিঙ্ক এটা নিয়ে আমাদের এই যে ব্লু কার্বন সিঙ্ক এটা নিয়ে কিন্তু সেম আমাদের 2025 ইউপিএসসি প্রিলিমসে কিন্তু কোয়েশ্চেন এসছিল যে সল্ট মার্স, যে আমাদের কার্বন ইকোসিস্টেম, ওসিয়ানিক ইকোসিস্টেম কত পার্সেন্ট আমাদের কার্বন ধরে রাখে, সেই নিয়ে আমাদের ইউপিএসসি 25-এ একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, অ্যাসেশন রিজনিং বেস স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 এবং স্টেটমেন্ট 3, এরকম করে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। তো ব্লু কার্বনটা আগেই জেনে যে ব্লু কার্বন কি না, ব্লু কার্বন হচ্ছে এটাই যে কার্বন ক্যাপচার বাই দ্য ওয়ার্ল্ডস ওশিয়ান অ্যান্ড দ্য কোস্টাল ইকোসিস্টেম সাচ এজ ম্যানগ্রোভস, সি গ্রাস, সল্ট মার্সেস ইটিসি। তো এখান থেকে আমাদের কনফার্ম হয়ে গেল যে একটা ডেফিনেশন কি না ব্লু কার্বন কাকে বলে। সুন্দরবনের রোল কি না, সুন্দরবন ইজ সিচুয়েটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ দ্য গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র। ইট ইজ হাইলি এফিসিয়েন্ট ইকোসিস্টেম ফর সিকোয়েস্ট্রিং কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড স্টোরিং ইট ইন দ্য বায়োমাস অ্যান্ড দ্য সয়েল। আর তাছাড়াও এই যে সুন্দরবনের যে শুধুমাত্র যে কার্বন সিকোয়েস্ট্রেশন করে সেটা তো না, এছাড়াও কিন্তু একটা কি ন্যাচারাল ব্যারিয়ার হিসাবে কাজ করে যখন আমাদের সাইক্লোন দেখা দেয়। তো সাইক্লোন হওয়ার সময় কিন্তু সুন্দরবন কিন্তু যে আমাদের যে কোস্টাল এরিয়া, সেটা কিন্তু প্রোটেক্ট করে আমাদের এই ম্যানগ্রোভস। ইকোলজিক্যাল থ্রেট কি আসছে না, ইকোলজিক্যাল থ্রেট এটাই আসছে যে যখন পার্টিকেলস, মাইক্রোপ্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক যখন ব্রেকডাউন হচ্ছে ন্যানোপ্লাস্টিকে,
সেটা কিন্তু আমাদের অর্গানিজমস, লিভিং অর্গানিজমস যেগুলো আছে যেমন ফিশ, ক্রোকোডাইল, ডিয়ার্স, টাইগার্স, এদের মধ্যে কিন্তু জমা হচ্ছে সেই ন্যানোপ্লাস্টিক। সেখান থেকে কিন্তু আমাদের ইকোসিস্টেমের যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হচ্ছে, বা যে ভারসাম্য যেটা সেটা কিন্তু বলতে গেলে এক প্রকার নষ্ট হচ্ছে বলবো না, সেটা হচ্ছে এক প্রকার নিচের দিকে যাচ্ছে, ডাউনগ্রেড হচ্ছে সেটা। নোবেল কার্বন রিজার্ভার, লিচিং কার্বন কি না, লিচিং কার্বন হচ্ছে গিয়ে এটাই না, মাইক্রোপ্লাস্টিক রাফলি 90% কার্বন ওয়েদার অ্যান্ড ব্রেকডাউন দে রিলিজ কে ডিসলভ অর্গানিক কার্বন। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, যে ডিসলভ অর্গানিক কার্বন কি। ডিসলভ অর্গানিক কার্বন যেটা হচ্ছে সেটা কোথায় স্প্রেড করছে না, মেরিন এনভায়রনমেন্টে কিন্তু স্প্রেড করছে আমাদের এই লিচিং কার্বন থ্রু। কারণ মাইক্রোপ্লাস্টিক যখনই আসছে, মাইক্রোপ্লাস্টিক তোমাদেরকে যেটা বললাম, মাইক্রোপ্লাস্টিক ব্রেকডাউন হচ্ছে কোথায় না, সেটা হচ্ছে গিয়ে ন্যানোপ্লাস্টিকে। ন্যানোপ্লাস্টিকে ব্রেকডাউন হওয়ার পরে সেটা কিন্তু আমাদের যে প্লাস্টিকের মধ্যে যে অর্গানিক কন্টেন্ট থাকে সেটা কিন্তু আরও ডিসলভ হচ্ছে, এবং সেখান থেকে এক কনসেপ্ট আসছে না, ডিসলভ অর্গানিক কার্বন। এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখে নেব। একটা হচ্ছে কি প্লাস্টিস্ফিয়ার। প্লাস্টিফিয়ার কি, প্লাস্টিফিয়ার এই কনসেপ্ট আমরা দেখে নেব। এ টার্ম ইউজ টু ডেসক্রাইব দ্য ইকোসিস্টেম দ্যাট হ্যাভ এভলভ টু লিভ ইন এ হিউম্যান মেড প্লাস্টিক এনভায়রনমেন্ট। যদি খুব স্পেসিফিক্যালি বলি, আমরা বলি যে স্পেসিফিক্যালি অন দি ইন দ্য সেন্স, কিছু কিছু লিভিং অর্গানিজম থাকে, যেমন অর্গানিজম লিভিং অর্গানিজম কোথায় থাকে না, ধরো এটা একটা প্লাস্টিক, এই প্লাস্টিকে কিন্তু যে সারফেসটা আছে, এই সারফেসে কিন্তু কিছু লিভিং অর্গানিজম থাকে। সেটা হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে, সেটা হতে পারে কিছু মস হতে পারে, ফার্ন হতে পারে, যা কিছু হতে পারলে একটা লিভিং অর্গানিজম থাকে এই উপরে। যখন এই প্লাস্টিকের উপরে থাকে তখন তারা কি করে, প্রডিউস দেয়ার ওন কার্বন অর্গানিজম, তো নিজের একটা কার্বন তৈরি করবে। এইটাকেই বলছে প্লাস্টিফিয়ার। একটা প্লাস্টিকের উপর একটা যখন প্লাস্টিক, যদি আমরা এটা ধরে নিই, এটা একটা প্লাস্টিক, এই প্লাস্টিকের উপর যখন কোনো অর্গানিজম থাকে আমাদের জলাশয়ের মধ্যে, সেখান থেকে তারা যে কার্বনটাই প্রডিউস করছে, এখানে তো একটা কার্বন প্রডিউস করছে, সেটাকে আমাদের বলা হচ্ছে গিয়ে কি না, প্লাস্টিফিয়ার। মাইক্রোপ্লাস্টিক তো বলেই দিলাম। আর ন্যানোপ্লাস্টিকের না, মাইক্রোপ্লাস্টিক যখন ব্রেকডাউন হয় আরও মাইনিউট অ্যামাউন্টে, সেটাকে বলাই ন্যানোপ্লাস্টিক, লেস দেন 1 মাইক্রোমিটার। মাইক্রোপ্লাস্টিকটা বলা হয় 5 ন্যানোমিটার, 1 to 5 ন্যানোমিটারে যেটা থাকে আমাদের যে 1 to 5 ন্যানোমিটার, সেটা হচ্ছে কি মাইক্রোপ্লাস্টিক। আর 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার তারও কম, সেটাকে বলা হয় ন্যানো প্লাস্টিক্স। এবারে সুন্দরবন নিয়ে আমরা দেখে নেব যে কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস। জিওগ্রাফিক কনফ্লুয়েন্স কোনায় গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা রিভার্সের কনফ্লুয়েন্সে কিন্তু আমাদের সুন্দরবন আছে। এর 40% এরিয়া কিন্তু কোথায় আছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। 40% আমাদের ইন্ডিয়াতে আছে, 60% আছে বাংলাদেশ। এটা কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট আমাদের ম্যানগ্রোভ ইকোসিস্টেম, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোসিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। ফ্লোরা অ্যান্ড ফনা যদি কী কী পাওয়া যায় না, সুন্দরী ট্রি, হেরিট্রিয়া ফোমস, এই নামটা মনে রাখো, হেরিট্রিয়া ফোমস ইম্পর্টেন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। নিউমেটাফোর্স মানে হচ্ছে কি কি না, ব্রিদিং রুটস, মানে আমাদের যে গাছ থাকে সুন্দরবনে, যদি কেউ গেছো কোনো দেখতে পাবে এরকম উপর উপরে এরকম শিকড়, মানে যে শিকড়গুলো থাকে এরকম উপর উপরে থাকে। এর থাকার একটাই কারণ কি না, যেহেতু নিচে জলটা সবসময় একটা জলাভূমি আছে, প্লাস নুন জলটা লবণাক্ত, তো সেই ক্ষেত্রে কিন্তু শ্বাস প্রশ্বাস যে রেসপিরেশন যে সিস্টেমটা হয় সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য রুট কিন্তু উপরের দিকে থাকে। এটাকে বলে নিউ মেটাফোর্স। রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন ইজ দ্য অনলি ম্যানগ্রোভ হ্যাবিটেট ইন দ্য ওয়ার্ল্ড ইনহেবিটেড বাই দ্য টাইগার্স। আদার স্পেসিস কী কী আছে না, এস্টুরিস, ক্রোকোডাইল, ইন্ডিয়ান পাইথন, ইরাবাডি ডলফিন অ্যান্ড অলিভ রিডলি টার্টেল। এই অলিভ রিডলি টার্টেলে কিন্তু আমাদের এবারে নিউজে ফ্রিকুয়েন্টলি এসছে, এবং এটা কিন্তু আরেকটা আমাদের যে ওড়িশাতে একটা কোস্ট আছে গাহিরমাথা বিচ, সেখানেও কিন্তু অলিভ রিডলি টার্টেলের নেস্টের জন্য খুব ফেমাস। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ডেজিগনেটেড হয়েছিল, 1987-এ।
এবং 1997 বাংলাদেশ হয়েছে রামসার সাইট ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স কবে ঘোষণা হচ্ছে? জানুয়ারি 2019-এ। বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কিন্তু ডেজিগনেটেড আন্ডার দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম ম্যাপ। তো এইগুলো আমাদের আজকের টপিক, এবং এখানে স্যাম্পল একটা এমসিকিউ দেওয়া আছে, প্রিলিমস এমসিকিউ একটা স্যাম্পল এমসিকিউ দেওয়া আছে, এবং তোমাদেরকে এখানে দেখানো হলো যে ব্লু কার্বনের সাথে অ্যাসোসিয়েট করেছে কীভাবে আমাদের ইউপিএসসি কিন্তু নেক্সট প্রিলিমসে কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু ফর্ম করতে পারে। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের টিম মেম্বার্স কিন্তু ডেলি মেন্স ওরিয়েন্টেড ডেলি দুটো টপিকের উপর কিন্তু তারা ভিডিও ডিসকাশন নিয়ে আসে, সেটা বাংলাতেই হয়। আর নোটস নোটস যদি বলি, নোটস সেটা তোমার পেয়ে যাবে বেঙ্গলি প্লাস ইংলিশ, বেঙ্গলি প্লাস ইংলিশ এই দুটোতেই তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট ব্লু কার্বনের উপর এবং অ্যাসোসিয়েটেড আদার্স যে ইনফরমেশন রিলেটেড টু সুন্দরবন। তো তোমাদের যদি এই কন্টেন্ট ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।